नमस्कार बंधुरा आमी मिठुन आमी आजके आमार भिडियोटीते जे विषयटी निये आलोचना करब सेटी होच्छे पैतृक सम्पत्ति निये परिवारे यदि झमेला हय ताहले सेई समस्या आपनारा कोथाय एबं किभाबे मेटाबेन। बंधुरा देखुन प्रत्येक परिवारेई पैतृक सम्पत्ति निये किन्तु झमेला हय अर्थात भाग बाटोयारा যখন আমরা করি তখন কিন্তু সেই বিষয়গুলো নিয়ে খুব ঝামেলা হয় ভাই বোন এনাদের মধ্যে। যাই হোক আজকে বাবার যদি অনেক সম্পত্তি থাকে তাহলে সেই সম্পত্তিগুলো যদি বাবা ভাগবাটোয়ারা করে ঠিকঠাক বেঁচে থাকাকালীন না দিয়ে যায় তাহলে পরবর্তীকালে কিন্তু সেই সম্পত্তি নিয়ে অধিকাংশ ক্ষেত্রেই প্রচুর ঝামেলা হয়, এমনকি লোক মারাও যায় তাতে। সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু এরকম আছে। তো আজকে আপনারা হঠাৎ করে কি করেন, পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা হলে কোনো সময় কেস করে দেন কোর্টে, উকিল বাবুদের ধরে ফট করে একটা মামলা করে দিলেন, তাতে কিন্তু সমস্যার সমাধান তো হলোই না, বরঞ্চ আরো জটিলতা বাড়ল। তো আমি এই বিষয়টি নিয়েই আজকে আপনাদের একটা ধারণা দিব, আপনারা কোথায় যাবেন, কিভাবে সমস্যার সমাধান করবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনারা যদি এই ধরনের সমস্যা হয়, ঝামেলা হয় পারিবারিক সম্পত্তি নিয়ে শরিকিদের মধ্যে, তাহলে কিন্তু প্রথমে হুট করে কেস করে দিতে যাবেন না, তাহলে কিন্তু জটিলতা বাড়বে। প্রথম বক্তব্য আমার এইটাই, কেস আপনারা করবেনই না, আগেই বলছি। তাহলে কি করবেন? তাহলে যেটা রাস্তা আছে সেটা হচ্ছে প্রত্যেকটি জুডিশিয়ারিতেই সাবঅর্ডিনেট যে জুডিশিয়ারিগুলো আছে অর্থাৎ মহকুমা আদালত, জেলা আদালত, সেখানে কিন্তু একটা সেল আছে। সেলটা কি? আলোচনার মারফত মীমাংসা প্রথমত। তো সেখানে কে থাকবে সেই আলোচনায়? একজন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেলের আধিকারিক থাকবেন, জজ সাহেব থাকবেন, যিনি যারা শরিকি আছেন অর্থাৎ সম্পত্তির যারা অংশীদার আছেন তাদের নিয়ে বসে আগে একটা আলোচনা করবেন, তারপর কিন্তু বিষয়টি গুরুত্ব সহকারে তিনি সেটার মীমাংসা খুঁজে বের করবেন, এবং সেটা কিন্তু আইনানুগ পথেই, কোনো রকম কেস কারবারি ছাড়াই। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেলের একজন আধিকারিক, বুঝতে পারছেন আপনারা বন্ধুরা? তো প্রথমত সেখানে যাবেন যদি সম্পত্তি নিয়ে, পৈতৃক সম্পত্তি নিয়ে আপনাদের শরিকি ঝামেলা শুরু হয়, হুট করে কেস করতে যাবেন না। যাই হোক, তো সেখানে কি করতে হবে? প্রথমত সেই লেভেলে যেতে গেলে যে কোনো মহকুমা আদালত বা জেলা আদালতের যে সেল বললাম, SDLSC অর্থাৎ সাব ডিভিশনাল লিগ্যাল এইড সার্ভিস কমিটি যে আছে মহকুমা আদালতে, সেখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ যার বাড়িতে সমস্যা তিনি একটা অ্যাপ্লিকেশন করবেন, সঙ্গে কি করবেন? আধার কার্ড, ভোটার কার্ড দেবেন। কেমন? এইবার বাকি যারা শরিক আছে সেই যে অ্যাপ্লিকেশন, তার বেসিসে কিন্তু সেই শরিকদের একটা করে নোটিশ যাবে সেই সেল থেকে, লিগ্যাল এইড সার্ভিস কমিটি থেকে। একটা নির্দিষ্ট দিন ধার্য হবে এবং সেই দিন সেই শরিকরা যখন সেখানে পৌঁছবেন, সেখানে কিন্তু একটা আলোচনা বসবে। আলোচনায় কে থাকবেন? আমাদের যারা সরকারি আধিকারিক আছেন, কর্মী আছেন, তারা থাকবেন, এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেলের যিনি জজ সাহেব আছেন তিনি থাকবেন। তিনি তো আইনজ্ঞ এবং আইনের খুঁটিনাটি সমস্ত কিছুই জানেন। তো বুঝতেই পারছেন সেখানে না তো কোনো ইলিগাল কাজ হবে, না তো কোনো অসামাজিক কোনো সমস্যা বা পক্ষপাতিত্বমূলক কোনো ভাগবাটোয়ারা হবে। যাই হোক, এই যে প্রসেস, এই প্রসেসটিতে কিন্তু আপনাদের একটি পয়সাও খরচ করতে হবে না। কাউকে, না তো কোনো উকিল বাবুকে 1 পয়সা দেবেন,
না তো কোনো মোহরিবাবুকে আপনাদের 1 পয়সা দিতে হবে। আপনাকে জাস্ট আমাদের সেই সেলে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, সাথে আপনার যা সমস্যা সেই সমস্যার কাগজপাতিগুলো দেবেন এবং ভোটার কার্ড, আধার কার্ড সঙ্গে দিয়ে দেবেন। ব্যাস, তারপর থেকেই কিন্তু সেই যে সেল তারা তাদের কাজকর্ম শুরু করবে। তো বুঝতেই পারছেন, প্রথমে আপনারা কেস না করে আমাদের সেই যে কমিটি আছে সেই কমিটির কাছে আসুন, যাতে সমস্যাটির সুষ্ঠু সুরাহা আমরা করে দিতে পারি। যে কোনো বিষয়ে ঘাবড়াবেন না। পারিবারিক যদি অশান্তি হয়, ফ্যামিলি নিয়ে, সম্পত্তি নিয়ে, অনেক ক্ষেত্রেই যে পৈতৃক সম্পত্তি সেই বিষয়গুলো কিন্তু খুব ভয়ানক আকার ধারণ করে। কোনো কোনো ক্ষেত্রে তো মার্ডার অবধি হয়ে যায়। ভারতবর্ষ জুড়ে অনেক এরকম নজির আছে, আমরা নিজেরাও দেখেছি। বিষয় আশয় নিয়ে মার্ডার হয়ে গেছে পরিবারের লোকজন। আবার এমনও দেখেছি যারা কোনো একজন পারিবারিক মেম্বার, তিনি হয়তো অন্য শরিকদের ঠকিয়ে সেই সম্পত্তি কিন্তু দখল করে নিয়েছেন, এমনও দেখেছি। তো সেগুলো যাতে না হয়, আর যদি দখল করেও নেয় তাতেও কোনো অসুবিধা নেই। আপনি সোজা একটা অ্যাপ্লিকেশন করুন, কোনো রকম কোনো পয়সা ছাড়াই। সেই ম্যাটারটি কিন্তু সেই কমিটি পরবর্তীতে সুষ্ঠু সুরাহা করে দেবেন এবং প্রত্যেকেই সমান ভাগীদার হবেন, কেউ ঠকবেন না আপনারা। আমাদের সেই কমিটিতে আসুন, আসলেই বুঝতে পারবেন বিষয়গুলো। একদম সরকারি মতে সেটা হবে, কোনো রকম কোনো চিটিংবাজি বা দালালি কোনো কিছু এখানে নেই, ব্যাপার নেই। যাই হোক বন্ধুরা, আজকের এই ছিল আমার ভিডিও। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।